লঞ্চিং কমন দেশ ইংলিশ ওয়ার্ড হ্যাভ ইউয়ার্স। আজ আমরা বিশেষ করে জানব বি ডাবল ই আর বিয়ার এর সঠিক উচ্চারণ। এছাড়া জানব বি ই এ আর বিয়ার এর সঠিক উচ্চারণ। এছাড়া জানব ডি ডাবল ই আর এর সাথে এর যুক্ত হলে তার উচ্চারণ এবং বি ডাবল ই আর এর সাথে এচ হলে তার উচ্চারণ। এছাড়া আরও জানবো আমরা বিশেষ করে অ্যালমন্ড এর উচ্চারণ। এছাড়া জানবো অলওয়েজ এবং অলরেডির উচ্চারণ। আরও জেনে থাকবো আমরা বি ইউ আর ওয়াই বাড়ি এর উচ্চারণ এবং জেনে থাকবো বি ই ডাবল আর ওয়াই বেরি এর সঠিক উচ্চারণ। হ্যাঁ ভিউয়ার্স, আমরা তাহলে আজকে জেনে থাকবো আমরা বিশেষ করে যে ওয়ার্ডগুলো আমরা সচরাচর বিশেষ করে ভুল করে থাকি তার সঠিক উচ্চারণ। প্রথমে আমরা জেনে নিতে পারি, আমরা বলতে পারি আই ইউজ ময়েশ্চারাইজার টু সফেন মাই স্কিন। মানে হচ্ছে আমি আমার ত্বককে নরম করার জন্য ময়েশ্চারাইজার ব্যবহার করে থাকি। হ্যাঁ, এই ময়েশ্চারাইজারের সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে ময়েশ্চারাইজা। এছাড়া আমরা জেনে থাকব আরও গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডের উচ্চারণ, যেমন আমরা প্রায় বলে থাকি নিউক্লিয়ার। হ্যাঁ, এর সঠিক উচ্চারণ হচ্ছে নিউক্লিয়া মানে হচ্ছে পারমাণবিক, মানে এটার নাম হচ্ছে নিউক্লিয়া। একটা আমরা সঠিকভাবে একটা বিশেষ করে সেন্টেন্সের উদাহরণ বলতে পারি, যেমন আমরা বলতে পারি উই রিলাই অন নিউক্লিয়া এনার্জি। মানে হচ্ছে আমরা পারমাণবিক শক্তির উপর নির্ভরশীল। হ্যাঁ, এখন যে সেন্টেন্সটা আমরা জানবো এবং সঠিক প্রোনাউন্সিয়েশন সম্পর্কে আমরা জানবো সেটা আরও খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমরা প্রায় বলে থাকি আই অ্যাম আ বিগ ফ্যান অফ ফক মিউজিক। আই অ্যাম আ বিগ ফ্যান অফ ফক মিউজিক। এই ফকের সঠিক উচ্চারণ হচ্ছে ফোক। তাহলে এই এফ ও এলকে মানে এলটা সাইলেন্ট থেকে যাবে, এইরকম এলের আরও অনেক গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে। যেমন আমরা প্রায় বলে থাকি অ্যালমন্ড মানে হচ্ছে কাজু বাদাম বা বাদামকে বোঝানো হয় অ্যালমন্ড। এর সঠিক উচ্চারণ হচ্ছে অমেন্ট মানে হচ্ছে কাজু বাদাম বা শুধু বাদামও বলা যায়। এছাড়া আমরা প্রায় বলে থাকি অলরেডি মানে ইতিমধ্যে। এর সঠিক উচ্চারণ হচ্ছে অলরেডি ইতিমধ্যে। এছাড়া আমরা প্রায় বলে থাকি অলওয়েজ মানে সব সময়। এর সঠিক উচ্চারণ হচ্ছে অলওয়েজ মানে হচ্ছে সব সময়। এছাড়া এখন আমরা পূর্বেই আমরা বলেছিলাম যে বি ডাবল ই আর বিয়ার মানে কি আর এর সঠিক উচ্চারণ কি। বি ডাবল ই আর বিয়ার মানে হচ্ছে মদ অথবা কোনো একটা জব শস্যকে বোঝানো হয়। এই বি ডাবল ই আর বিয়ার এর উচ্চারণ হচ্ছে বিয়া। এছাড়া আমরা পূর্বেই বলেছিলাম যে আমরা আরও একটা বিয়ারের সম্পর্কে জানব, যেমন বি ই এ আর বিয়ার মানে কি। এই বিয়ার মানে হচ্ছে ভালুক বা অদ্ভুত কোনো ব্যক্তিকে বোঝানো হয়। এছাড়াও রূঢ় প্রকৃতির কোনো ব্যক্তিকে বোঝানো হয়। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ গট আ উইয়ার্ড বিয়ার্ড মানে তার একটা অদ্ভুত দাড়ি আছে। উইয়ার্ড এর সঠিক উচ্চারণ হচ্ছে উইয়ার্ড আর বিয়ার্ড এর সঠিক উচ্চারণ হচ্ছে বিয়ার্ড। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ গট আ উইয়ার্ড বিয়ার্ড মানে তার একটা অদ্ভুত দাড়ি আছে। পূর্বে আমরা বলেছিলাম যে বিশেষ করে আমরা বলেছিলাম যে ডিয়ারের সাথে এজ যুক্ত থাকলে তাহলে তার উচ্চারণ কি। হ্যাঁ, ডিয়ার মানে হচ্ছে হরিণ, ডি ডাবল ইয়ার ডিয়ার, এটা বেসিকলি উচ্চারণ করে ডিয়া। আর যদি ডিয়ারের সাথে এজ যুক্ত হয় তাহলে তার উচ্চারণ হচ্ছে ডিয়াজ। আর বি ডাবল ই আর বিয়ার মানে
এর উচ্চারণ হচ্ছে বিয়া। আর যদি বি ডাবল ই আর এর সাথে এস যুক্ত থাকে তাহলে তার উচ্চারণ হবে বিয়াস। হ্যাঁ, আমরা একটা সেন্টেন্সের উদাহরণ দিতে পারি। আমরা এভাবে বলতে পারি, দ্যাট ডিয়ার্স ড্রিঙ্কিং বিয়াজ। দ্যাট ডিয়াজ ড্রিঙ্কিং বিয়াজ। হ্যাঁ, পূর্বেই বলেছিলাম আমরা এখন জানবো বি ই এ আর, বিয়ার সম্পর্কে। এর মানে কি? হ্যাঁ, বিয়ার মানে হচ্ছে ভালুক বা কোনো অদ্ভুত রূঢ় প্রভৃতি ব্যক্তিকে বোঝানো হয়। হ্যাঁ, যদি আমরা বলে থাকি যে বিয়ার কাট মাই হেয়ার, মানে একজন অদ্ভুত লোক আমার দাড়ি কাটতেছে। হ্যাঁ, এর সঠিক উচ্চারণ কি? এর সঠিক উচ্চারণ হচ্ছে ব্যা খাচ মাই হ্যাঁ। ব্যা খাচ মাই হ্যাঁ, মানে একজন অদ্ভুত লোক আমার দাড়ি কাটতেছে। হ্যাঁ, বার্ড, বার্ড মানে পাখি, আর নার্ড মানে বোকা। এই বার্ডের উচ্চারণ হচ্ছে বার্ড, বার্ড। আরটা সাইলেন্ট থেকে যাবে। এবং নার্ড, নার্ড মানে হচ্ছে বোকা। NERD, নার্ড, এর উচ্চারণ হচ্ছে নার্ড, নার্ড। মানে হচ্ছে দ্য বার্ড ইজ আ নার্ড, পাখিটি বোকা। এখন জানবো আমরা স্কাই আর স্কি এর মধ্যে পার্থক্য কি। স্কাই মানে হচ্ছে আকাশ, আর স্কি মানে হচ্ছে